কি অবস্থা দেখো, মা এখানে বসেছে সব জামা কাপড় নিয়ে একবারে কাচবে বলে। সব আজকেই একবারে কাচবে নাকি? ও, যেগুলো মেশিনে দেয় আর মেশিনে দেয়, বাদ বাকিগুলো হাতে কাচবে। কত জামা কাপড় ছিল সব এখানে এইখানে ওইখানে রেখেছে, আর এইখানে অলরেডি ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। এই যে এখানে কাচা হচ্ছে, পিসা এখানে চলে এসেছে। এই যে পিসা আর গোপু সোনা কি করছে দেখবে, এই দেখো। হ্যাঁ, তার আগে দেখা, এই যে গোপু সোনার জিনিসও কিন্তু সব কিছু ক্লিন হচ্ছে, এই সব কিছু আর কি পরিষ্কার টরিষ্কার করছে মা, এগুলো সব চেঞ্জ করবে। আর এইখানেও গোপু সোনার জিনিস সব পরিষ্কার করে দিয়েছে মা, এই যে সব কিছু পরিষ্কার করে দিয়েছে, দেখছো? মানে এগুলো আর কি সব নতুন চেঞ্জ করে দিয়েছে। প্রতি মাসে একবার করে চেঞ্জ করে দেওয়া হয়, একবার করে বা দুবার করে হয় আমি ঠিক জানি না, ওটা বলতে পারবো না। আর এইখানে দেখো গোপুসোনা বসে আছে। কি ভাঙলে গো মা? ও, আর আজকে কিন্তু গোপুসোনার পঞ্চামৃত অভিষেক হয়েছে জানো, এই যে। আর গোপুসোনা এখন এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আর টিভি দেখছিল। এখন টিভি বন্ধ করে দিয়েছি, এবার আর কি ওকে ঘরে নিয়ে গিয়ে সেবা দেবো, ওই জন্য টিভিটা বন্ধ করে দিলাম। আর এখন থেকেই ভিডিওটা শুরু করছি। তো তাহলে ইন্ট্রোটা এখানে গোপুসোনাকে দেখিয়ে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। এই যে আমার গোপুসোনা এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে, দেখছো কি সুন্দর লাগছে দেখতে। এই যে গোপুসোনাকে আমি সেবা দিয়ে নিয়েছি চটপট করে, জানো তো। তোমাদের কাছে আর কি দেখাতে পারিনি, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছি। কেন সেটা তোমাদের বলছি, দাঁড়াও। এই যে গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি, গোপুসোনা আজকে সেবা নিয়ে এখন চলো আমরা এক জায়গায় যাব, এই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। দাঁড়াও, বেরোচ্ছে। আর ওইদিকে দেখো মা গোপুসোনার সব জিনিসপত্র পরিষ্কার করছে। আমি একটুখানি পরে চলে আসবো, তুমি ছাদে থাকবে তো? হ্যাঁ। এই দেখো মা এই সব পরিষ্কার করছে, এই যে চেঞ্জ করে দিয়েছে, এই দোলনাটাও মুছে টুছে দিয়েছে। চলো চলো আমি যাই। কেন বলো তো, এক জায়গায় যাচ্ছি, চলো তোমাদের দেখাচ্ছি। আজকেও মাঠে যাচ্ছি, তার কারণ হচ্ছে বাপি আজকেও মাছ ধরবে। মাছ নেবে কিনা জানি না, বাট মানে জাল দিতে যাচ্ছে আর কি। আর আজকে আমাদের ওইখানে পিকনিক হচ্ছে একজনদের, ছাদে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। এখান থেকে একটু একটু দেখতে পাচ্ছ, ছাদে গিয়ে ভালো করে দেখাবো। চলো এখন আমাদের পুকুর পাড়ে যাওয়া যাক। ওই দেখো অলরেডি বাপি জাল ফেলতে শুরু করে দিয়েছে। এখনো একবারও ফেলেছো নাকি এই শুরু করছো? ও ফেলেছে একবারও? হ্যাঁ, এই যে বললে মাছ নেবে না, অথচ বালতিতে জল নিয়ে এসছো, তারপরে এরকম খোলা মারার একটা জল। ও গাছগুলো জল দিয়ে দে। হ্যাঁ, গাছে জল দিতে হবে না? কালকে দিয়েছো? আজকে মাছ ধরবে না কিন্তু। তুমি এই যে মাকে বলে আসলে চিন্তা করতে হবে না, মাছ কাটতে হবে না, আমি ধরবো না। ও, ও কাল মাছ কিনতে টাইম পাবে না, ওই জন্য আজকে মাছ ধরে নিচ্ছে। দারুণ ব্যাপার হয়েছে। আয় আয় বাবু আয়, ওরম করে দুলিয়ে দুলিয়ে দেবে তবে ভালো হবে। এখানে একটা কি লাফালো মনে হচ্ছে। পরে নে, কি হাওয়া দিচ্ছে বাপরে বাপ, হেভি হাওয়া দিচ্ছে। ওরা কি করে রান্না বান্না করবে, এত হাওয়া দিচ্ছে। এটাতেও পড়বে না, কারণ ঠিকঠাকভাবে পড়েনি তো। এই দেখো সেই যে গাছগুলো বসানো হয়েছিল, এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে কত কুড়ি এসেছে দেখো। এই দেখ, এখন তো অন্য গাছে ফুল হচ্ছে না, এই গাঁদা গাছেই ফুল হচ্ছে, কত কুড়ি এসেছে। বাপি আবার ওদিক থেকে এইদিকে চলে এলো। দেখি দেখি, আমি এখানেই দাঁড়াবো, এখান থেকেই দেখি। বেশ সাবাস, হেভি হয়েছে এটা, একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। মাছগুলো নেই, সব নিচে। এতবার করে ট্রাই করা হচ্ছে কিন্তু হচ্ছে আর না, ঘুরছে না জালটা ঠিক মতো। সেই কখন থেকে ট্রাই করছে, জাস্ট একটা মাছ পড়েছে। কি মাছ বাপি ওটা? রুই, রুই মাছ বোধহয় হবে। ওই একটাই মাছ পড়েছে, তাও ছোট্ট মতো, আর পড়ছে না। মাছগুলো নেই, নিচে আছে, আর জালটাও তাড়াতাড়ি ডুবছে না, ওই জন্যই আর কি আজকে মাছ উঠছে না। তাও মানে একটু একটু করে বাপি খালি করছে প্র্যাকটিস, জাল ফেলাটাও তো প্র্যাকটিসে হবে তাই না, সেই জন্যে। এটাতেও মনে হচ্ছে পড়েনি।
আমাদের কাটিগুলো কম বলে ডুবতে দেরি হচ্ছে, করেনি আজকে, মাছই করছে না। হয়ে গেছে মাছ কাটা? মাছ ভাজা হয়ে গেছে, পেতে নিয়ে এলে একটা হয়ে যেত। কি কি মাছ? এই তো পেতে আছে, পেতেতেই তো রেখেছো। পিস নিয়ে এলে নিয়ে নিয়ে আসবো। ওই দুটো রুই মাছ আর একটা হ্যাঁ, লাইলেন টিকা নিয়ে। রুই মাছ আর লাইলেন টিকা। এই দেখো এখানে সব পিকনিক করছে, অনেক সবাই মিলে করছে জানো, পুরো ফুল ফ্যামিলি মনে হয় ওদের, অনেক 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 সবাই। এই যে ফুলে পাড়ে ওরকম করতে পারে। আচ্ছা, ওই জন্য এবছর এখানে করছে, এখানে মা জামা কাপড় কাচ্ছে। এই যে কুর্তি টুর্তিগুলো একটা একটা করে গিয়েছে এখানে রাখছে। গোলাপটা কত বড় হয়েছে খালি দেখো, এই দেখো কত বড়, পুরো আমার হাতের সমান, আমার একটা হাতের সমান গোলাপটা, কি সুন্দর লাগছে। এইটা অতটাও বড় হয়নি, মা বলছে এটা কালকে বড় হবে। এটা কি ভালো, আর কালারটা মা কি মিষ্টি, অপূর্ব কালারটা। ফোনে ফোনে কীরকম লাগছে সেটা জানি না, বাট কালারটা কিন্তু অপূর্ব, খুব সুন্দর। না গন্ধটা শুকিনি, গন্ধটা গাছে ফুল থাকলে নাক নিয়ে গন্ধ শুকতে হয়, আমিও তো জানি না, কি জানি গাছে ফুল থাকলে সেই অবস্থায় মানে গাছে নাক দিয়ে গন্ধ শোকা যায় কিনা আমি জানি না ঠিক, আমি শুকিনি। কোনো ফুল ছিঁড়লে সেইটার গন্ধটা শুকি, কিন্তু ওইভাবে শুকি না। এই হচ্ছে ব্যাপার। বাপি মাছ টাছ কেটে নিয়েছে, নিচে নিয়ে চলে গেছে, মনে হয় ধুয়ে টুয়ে দেবে, না ধুলে আমি ধুয়ে দেবো। অলরেডি সকাল থেকে আমার দুবার চেঞ্জ করা হয়ে গেছে। সকালে ভাত খেয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, করে নিয়ে ঠাকুরকে সেবা টেবা দিয়ে নিয়েছি, দিয়ে ভাত টাত খেয়ে আবার নাইটি ছেড়ে নিয়েছি, দিয়ে গোপুসোনাকে দুপুরবেলা সেবা টেবা দিলাম, তোমরা দেখতে পেলে। এই হচ্ছে ব্যাপার। তারপর মায়ের হয়ে যাক, হয়ে গেলে একবারে নিচে গপুকে ঘুম পাড়িয়ে দিই। এখানে যা গান হচ্ছে বাবা, কপিরাইট চলে আসবে। চলো নিচে যাই, নিচে গিয়ে আগে গোপুসোনাকে স্নান দিয়ে নিই। আর ওই বাইরে গেছিলাম বলে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বলে পঞ্চুটা পরলাম, বাড়িতে আবার গরম লাগছে। এই দেখো গপুর যে জামাগুলো ওপরে ধরেনি সেইগুলো এই যে এখানে আর কি মা সব কেচে দিয়েছে। গপুর বিছানার চাদর, আসন, বালিশের এই যে বালিশের কভার, ড্রেস, প্যান্টু, ইনার, সব কিচ্ছু দেখছো কি সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও কাঁচটা এঁটে দিই, নাহলে এবার মশা ঢুকে যাবে। ওগুলো আর কি এই ছাওয়ার মধ্যে আছে, শুকিয়ে যাবে, রাত্রিবেলা তুলে নেবে মা। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে 5টা 10। এই এখন আমরা খাবো, কি খাবো জানো আজকে? এই যে ভাইকে পাস্তা আনতে দিয়েছিলাম, আজকে একটু পাস্তা খেতে মন হচ্ছিল, তো ওই জন্য ও এইটা এনেছে। এটার আগে কখনো খাইনি, কিন্তু দেখে বেশ ভালোই হবে মনে হচ্ছে। এই যে 0% কোলেস্ট্রল আর নো ময়দা, সুজি দিয়ে তৈরি করা, আর এই পাস্তা মশলা। আর এইদিকে আমি অলরেডি যে ভেজিটেবলসগুলো দেবো ওগুলো কেটে নিয়েছি। এই যেখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো এইবার আর কি পাস্তাটা রান্না করব। আর মানে কীভাবে রান্না করব না করব সেইটা আজকে তোমাদেরকে দেখাবো না, কারণ আজকে তোমাদের সাথে অন্য একটা রেসিপি শেয়ার করব, আমার মায়ের স্পেশাল রেসিপি। সেটা হচ্ছে ফুলকপির রোস্ট। আর আগে দাঁড়াও জিজ্ঞাসা করি করবে কিনা। আজকে করবে তো ফুলকপির রোস্ট? করার তো ইচ্ছা আছে বলছে, যদি করে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই শীতকালে ফুলকপির রোস্ট খেতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের এই বছর এখনও একবারও হয়নি ফুলকপির রোস্ট। আর মা ফুলকপির রোস্টটা একেবারে মানে খুবই ভালো বানায়, একদম পারফেক্ট বানায়, আমাদের কাছে তো একদম পারফেক্ট লাগে। তো ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, মা করবে, নিশ্চয়ই করবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। পাস্তা বানানোটা আজকে শেয়ার করছি না, ওটা অন্য দিন শেয়ার করবো। এত জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে বানিয়ে আগে খাই, তারপর অন্য কিছু। পাস্তাটা একদম রেডি, কিভাবে কিভাবে করেছি সেটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে। ওই একটু কেরামতি করেছি আর কি, বুঝলে, ঘরে যা যা সস ছিল সব আর কি দিয়ে দিয়েছি একটু একটু করে। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এই যে নিয়ে খেতে বসে গেছি, একটা ভাইয়ের আর একটা আমার, মায়ের আর বাপিরটা মিসকেটে রেখে এসেছি। এই যে কি সুন্দর দেখতে লাগছে দেখো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। এখন আর পাচ্ছি না, চলো খেয়ে নিই। 1 ঘন্টা লেগে গেল এইটা করতেই। দেখো 5টা 10 থেকে শুরু করেছিলাম, এখন 6টা 5 বেজে গেল। আর এই যে গোপুসোনাও ঘুম থেকে উঠে পড়েছে। দেখি গোপুসোনাকে দেখি, আগে সোয়েটার পরাও। আচ্ছা এই মুখ ধুয়ে আসলো গোপুসোনা, ঘুম থেকে উঠেছে তো এবার জল খাবে, সোয়েটার পরবে। এই যে সোয়েটার, যাকগে নতুন সোয়েটার তাও বার করেছে মা। মা বার করছিল না, খালি পুরনোই পরাচ্ছিল। খাওয়া হয়ে যাবার পর খাবার প্লেটটা আমি দেখাতে চাই না, কিন্তু এটা আমার আর এটা আমার ভাইয়ের, কিভাবে খেয়েছে একবার দেখো খালি। তার মানে কতটা ওর ভালো লেগেছে। কিচ্ছু নেই, এটা আর মাজতে হবে না মা, তোমাকে আর এটা মাজতে হবে না। দেখো মা এখানে বসে বসে খাচ্ছে। মা কেমন হয়েছে বলো? বাবা, আমি খেয়ে মাকে ওরকম বলি, মা আমাকে বলছে ভালো আছে তো টেস্ট। চলো এবার গোপু সোনাকে সেবা দিতে হবে, এবার গোপু সোনার খাবার রেডি করবে। এই যে গোপু সোনা এখানে বসে আছে, একদম পুরো প্যাক হয়ে গেছে, প্যাক হয়ে গিয়ে বসে আছে।
ভাই সন্ধে দিতে গেছে, ও এসে গোপুসোনাকে আরতি করবো, ওর খাবারটা আমি রেডি করে দেবো। আর আজকে রাত্রে যে রান্না হবে তার আগে এই যে দেখো চা হচ্ছে মায়ের আর ভাইয়ের জন্য, আমি খাবো না। আর ফুলকপি এখানে কাটা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই যে ফুলকপি রোস্ট হবে না, তোমরা ফুলকপিটা এরমভাবে কাটবে বড় বড়, আর এখানে মা একটু করে করে দেবে। তোমরা তো জানো বলো আমার থেকে ভালো, আমি জাস্ট রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এইভাবে বড় বড় রেখে এইভাবে আর কি কেটে মা ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছে। এই যে এবার গোপুসোনার খাবারটা আমি রেডি করে দিই, তারপর গোপুসোনার খাবার রেডি করে নিয়েছি। আজকেও কি খাচ্ছে তোমরা একবার দেখো। এই যে মার্শমেলো দিয়েছি, আর এই যে বিস্কুট আর মধু। হঠাৎ করে ওকে আমি বিস্কুটটা দিচ্ছি, আর আমার মনটা কীরকম হলো যে মধু বলে, ও হয়তো মধু দিয়ে বিস্কুট খেতে চেয়েছে, সেই জন্যই আর কি দিলাম। এই যে ও নিজের মতন লাগিয়ে লাগিয়ে খাবে। আর এই মার্শমেলোটা কিন্তু খেতে একদম ভালো নয়, তাও নয়, মানে মোটামুটি, মানে বাচ্চাদের ভালো লাগবে, আমার ভালো লাগেনি। এই যে এবার বাবু আমার ভাই মানে গোপুসোনাকে আরতি করে দেবে। পেঁয়াজটাকে ফার্স্টে এখানে ভেজে নেওয়া হচ্ছে। এটা নিরামিষও করা যায়, হ্যাঁ আবার পেঁয়াজ দিয়েও করা যায়। আচ্ছা, আজকে আমাদের পেঁয়াজ দিয়ে হচ্ছে, এটা করলে বেশি টেস্টি হয়। তো ফার্স্টে পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে, ওটাকে আর কি একই সাথে পেস্ট করতে হবে অনেক কিছু দিয়ে। ও আচ্ছা, টক দইয়ের সাথে, সবটাই তোমাদের দেখাবো। এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাকে আর কি এখন তুলে নিচ্ছে। আর তখনই তোমাদের দেখালাম যে ফুলকপিটাকে এইভাবে আর কি বড় বড় করে কাটতে হবে। ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আর কি কপিটাকে দিয়ে দিচ্ছে। কপিটাকে কি বলছিলে মা তুমি? নুন দিয়ে একদম গ্যাস মিডিয়াম রেখে ভাজতে হবে, যাতে পুরো পুরো না আচ্ছা সাদা সাদাই ভাজা হবে। আচ্ছা, মানে গ্যাস আস্তে দিয়ে আর কি মিডিয়াম দিয়ে ফ্লেমটাকে কপিটা ভাজতে হবে, যেন পোড়া দাগটা না হয়, এই আর কি। দিয়ে দিতে হবে। নুন দিয়ে দিলে তো এমনিতেও তাড়াতাড়ি নরম হবে। নরম হয়ে যাবে। সেদিকে কপিটা ভাজা হবে, ততক্ষণ তুমি এদিকে মশলাটা করবে নাকি? হ্যাঁ, আর এখানে অলরেডি আটা মাখানো হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? আমরা কখন রান্না করতে আসছি তোমরা সকলেই জানো, আমরা রাত করে আর কি রান্না বসাই। এই দেখো 9টা বাজে। তার কারণ আমাদের আর কি গরম গরম খাওয়ার আর কি, আমাদের গরম গরম খাই আমরা, এই কারণে। কি এই যে এবার চাপা দিয়ে দিতে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হবে। চাপা চাপা দিয়ে দিয়ে গ্যাস আস্তে করে ভাজা যাবে। এবার এই মশলাটা দেখো করবো। মশলাগুলো দেখে নাও যে কি কি লাগছে। এটা কি? কাজু। কাজু বাদাম। এটা কি? চার চার মগজ। মগজ। কাজু বাদাম, চার মগজ। আচ্ছা, এই যে তোমরা সেরকম পরিমাণ বুঝে দেবে মা। তুমি কি এখানে কোনো পরিমাণ করে দিচ্ছ? আন্দাজ। আন্দাজে, তোমরাও সেরকম আন্দাজেই দেবে। আর এই হচ্ছে কিশমিশ। আর কিছু? হ্যাঁ, একটা আর কি? পোস্ত। আচ্ছা, পোস্ত। এই যে পোস্ত, এর সাথে কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা, কত কিছু। তোমাদের সাথে সাথে আমারও শেখা হয়ে যাচ্ছে, জানো তো। তোমাদেরকে আমি শেখাচ্ছি, তোমাদেরকে শেখাতে শেখাতে আমিও শিখে নিচ্ছি। এবার এর মধ্যে দেবে হচ্ছে কাঁচা লঙ্কা, এই যে বুলেট লঙ্কা। আমার এই বুলেট লঙ্কাগুলো খেতে দারুণ লাগে। আর হালকা একটু আদা বাটা যাবে। আদা বাটা? হ্যাঁ, আদা এর সঙ্গেও বাটা দিয়ে দিতে পারে, আবার আলাদা বাটা থাকলেও সেটা দিতে পারে। আচ্ছা, তুমি কি করবে? আমার বাটা আছে। আচ্ছা, বাটা আছে, তাই এতে আর দিচ্ছ না? না, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এতে আর কিছু দেবে? আর দুটো দেবো। ও, আর দুটো কাঁচা লঙ্কা দেবে, কারণ এতে তো, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, এটা তো সাদা সাদা হয়, লঙ্কার গুঁড়ো এতে যাবে না, তাই ঝালটা পুরোটাই কাঁচা লঙ্কার উপরেই নির্ভর করছে। ব্যাস, ব্যাস, আর এটা কিছু? জল দিয়ে পেস্ট করবো। আচ্ছা, এটা জল দিয়ে পেস্ট করে নেবো। জলটা আমি তাহলে কি দেখো কতটা দেবো? দেখো মা, দেখো। দে 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 না, ঢুকে জিনিসটা বাড়বে তো। ঠিক আছে, তুমি দেখো, ব্যাস। না হলে আবার আমাকে বকা দেবে তখন বেশি হয়ে গেলে। এইবার কি করতে হবে বলো তো? নাড়বো নাকি? একটু নেড়ে দেবো? বাঁ হাতে করে নাড়ছি ভাই, পাকা মোটা মারলে হবে না, ডান হাতেই করি। শেষকালে দেখবো সব এলোমেলো হয়ে গেছে। আর কি নাড়ার দরকার? ভেতরে গেলে তো সব একদম ঘেঁটে হয়ে যাবে, একসাথে গু করতে করতে সব একদম এক হয়ে যাবে। বরঞ্চ নাড়তে গিয়ে আমার চামচে একটু পোস্ত লেগে গেল। পোস্তর যা দাম, বাপরে বাপ। চলো এবার শুধু এটাকে ঘাড় ঘাড় করে ঘুরিয়ে একদম পুরো পেশাই করে নিয়ে চলে আসি। না, কোথায় গেল? যা 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 যা। এই দেখো কেমন হয়েছে, দেখো পেস্টটা সুন্দর, একদম পুরো মাখনের মতন। দেউর ব্যাং লাইটার জন্য বোঝাই যাচ্ছে না। এই দেখো, দেখছো, খুব সুন্দর। এবার এইটাকে কি করতে হবে বলো তো? এই পেঁয়াজটাকে টক দইয়ের সাথে পেস্ট করতে হবে, তাই তোমার? এই দেখো কপি ভাজা হয়ে গেছে, কপি ভাজা হয়ে গেছে। কপিটাকে ভাজা হয়ে যাবার পর
এরকম একটা ডিশে তুলে নিতে হবে। আরে বাবা তোমরা তোমাদের যে কোনো পাত্রে তুলে রাখবে, এটা আমি বলছি তাই সব কথাই শুনতে হবে নাকি? আমি তো শেখাচ্ছি। এই দেখো, এই দেখো কপিটাকে এখানে নামিয়ে দিয়ে কড়াই এইটুকুনি একটু তেল দিয়ে চলে গেছে। আমি যে একটু ভিডিওটা করছি সব কিছু অ্যারেঞ্জ করে রাখবে তা না, ওইখানে আনতে গেছে মশলা। এইটা হচ্ছে আমার মায়ের গুপ্ত ভাণ্ডার, মানে কি বলে মা, ভাড়ার ঘর। এই যে এটা হচ্ছে আমার মায়ের গুপ্ত ভাড়ার ঘর, তোমরা জাস্ট একবার দেখে নাও। হেন কোনো জিনিস নেই যেটা তোমরা এখানে পাবে না। আচ্ছা এটা কী কী দিচ্ছে দেখো, আমি বলে দিই। এটা হচ্ছে তেজপাতা, আর হচ্ছে এই যে এটাকে কি বলে, দারচিনি, এলাচ, ঠিক আছে। এই যে তার একটু তেল দিয়ে দিল, আর বাটার পড়বে তো, তার আর বেশি তেল দেওয়ার দরকার নেই। এই যে লবঙ্গ দিতে হয় না নাকি? হ্যাঁ আচ্ছা লবঙ্গও দেবে, মানে এমনভাবে রেসিপি মনে হয় ইউটিউবে আর কেউ দেখায়নি এরকম ছাড়া ছাড়া, আমরাই মনে হয় প্রথম দেখাচ্ছি। দেখো এইখান থেকে লবঙ্গ বার করছে, সব মিক্স করে রেখে দিয়েছি। এটা কি চা বানানোর জন্য আলাদা করে রেখেছিলেন? আচ্ছা চা বানানোর সময় দেয়, ওই জন্য আলাদা ছিল। তো যাই হোক, মোট কথা হচ্ছে ফোড়নে কপি ভাজার পর দিতে হবে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। যেই ফোড়নটা থেকে একটুখানি স্মেল উঠতে শুরু করেছে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আর কি ওই কাজু বাদাম, কিশমিশ, চারমগজদানা, পোস্ত, লঙ্কা, এইসব বাটার যে পেস্টটা সেইটা আর কি দিয়ে দেওয়া হলো। তারপর দেখতে থাকো কি কি দেয় মা পরপর। এই যে এবার ওই পেস্ট যে এটা ছিল না, ওটার মধ্যেই আর কি ওই পেঁয়াজটা দিয়ে দিল, ভাজা পেঁয়াজ, অবশ্যই কিন্তু ভাজা পেঁয়াজ দিতে হবে। আর এর মধ্যে মা দেবে হচ্ছে টক দই। ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে দিই। আমাদের ননস্টিক আছে জানো, কিন্তু ওই কি সবসময় ননস্টিক বার করে আর কি রান্না হয় না। আর আমার মনে হয় যে এই আর কি কি এই যে দেখো টক দই দিচ্ছে। এটাও কি আন্দাজ মতোই দিচ্ছ? আমার মায়ের সব একদম আন্দাজ, দেখছো কি ভালো আন্দাজ। আরে বিশ্বাস করো বন্ধুরা, মাই রান্নাটা এত ভালো করে না, কি বলবো। তোমরা আমাদের বাড়ি আসলে করে খাওয়াবো তোমাদেরকে, তখন যদি অবশ্য কপি থাকে, মানে বাজারে কপি বিক্রি হয় তবেই খাওয়াতে পারবো, বুঝলে। এই যে আদা বাটা, আদা বাটা দেখো, দাও দাও দাও, তোমাকে আর পরিমাণ বলতে হবে না, তুমি সব কিছু আন্দাজে দিচ্ছ। পেঁয়াজ ভাজা আর হচ্ছে দইয়ের পেস্ট করা হয়ে গেছে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এবার তুমি দাও, এবার আমি আর দিতে পারবো না। ব্যাস, আর কোনো কিছুই করতে লাগে না, তাই না মা? মিষ্টি, গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ গোলমরিচ গুঁড়ো আর মিষ্টি যে যেরকম খাবে, মিষ্টিটা যে যেরকম খাবে, নুন আর কপিগুলো দিয়ে মিক্স করে নিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নামানোর সময় বাটার। চলো চলো মা রান্নাটা করুক, তোমাদেরকে তো বলেই দিলাম। এবার শুধু মা এটার মধ্যে আর কি একটু জল তো দেবে নিশ্চয়ই। হ্যাঁ ওই দেখো পড়েই যাচ্ছিল, তোর মধ্যে জল দিয়ে আর কি কপিগুলো দিয়ে দেবে। আমি গোপুসোনাকে সেবা দেবো, ওই জন্য তাড়াতাড়ি করছি, বুঝলে। 9টা বেজে গেছে বললাম না, এখন তো এই করতে করতে 9টা 10-15 হয়ে গেল। এটা একটুখানি নেড়ে নিল, নেড়ে নিয়ে এই যে এবার জল দিয়ে দিচ্ছে। পরিমাণ মতন জল দেবে, যারা যেরকম গ্রেভি খাবে, আর কপিটা তো সেদ্ধ হবে না সেই বুঝে আর কি দিতে হয়। আর আমরা সবসময় একটু জুস মানে গ্রেভি একটু বেশিই খাই জানো। এবার শুধু কপিগুলো দিয়ে দেবে, তাই তো? এক্ষুনি দেবে? আর একটু জল। আচ্ছা এই যে কপিগুলো এবার দিয়ে দিচ্ছে। আর কিছুই না বাবা, কপিগুলো এবার একটু সিদ্ধ হবে, চাপা দিয়ে দেবে মা, তারপর তোমাদের কাছে আসবো। চলো আগে গোপুসোনাকে আমি সেবা দিয়ে। এই দেখো চাপা দেওয়ার পর এটা সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকমটা হয়েছে। গ্রেভিটা আর একটু মরবে তোমার, এই অবস্থাতেই দিতে হবে গোলমরিচ গুঁড়ো। এই যে মা এখন গোলমরিচ গুঁড়ো দিচ্ছে। কপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তারপরই দিচ্ছে এটা, তার আগেও দিলে হবে, তার কোনো অসুবিধা নেই আর কি। এটা দিল অল্প করেই দিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আচ্ছা চিনিটা মিষ্টিটা এই চিনিটা আর কি ভুলভাল কথা বলি, চিনিটা কপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবে, বুঝলে। আমি মিষ্টিটা বলতে যাচ্ছি। হ্যাঁ সেটা সবাই জানে আর কি। এই হয়ে গেল রেসিপি। এবার নামানোর আগে শুধু বাটার দিয়ে নামিয়ে নিতে হবে। কেউ যদি ফেস ক্রিম দিতে চায় তাহলে আরো ভালো হবে। ফেস ক্রিম, আচ্ছা আমাদের ঘরে সবসময় ফেস ক্রিম থাকে না, সেই জন্য আমরা এটা দিয়েই করি, এই দিয়েই কাজ চলে যায়। আবার কি, এই দেখো এখানে সব নেচি পাকানো হয়ে গেছে, আর গোপুসোনার খাওয়াও হয়ে গেছে, খাবার সরিয়ে দিয়েছি। গোপুসোনাকে মুখ ধোয়ানো হয়নি, মুখটা ধোয়াবো। চলো মুখটা ধুয়ে নিয়ে যে এরকম করে জল নিয়ে নিই মা, কলটা অফ করে দাও, আমার হাতে ফোন আছে। আর বাপিও এসে পড়েছে, দেখো বাপি এখানে বসে বসে টিভি দেখছে। চলো গোপুসোনার মুখটা আমি আগে ধুয়ে নিই। গোপুসোনার খাবারের প্লেট আমি সরিয়েই দিয়েছিলাম, এই যে মুখটা ধুয়ে দিলাম। ওকে ওখানে বেসিনে নিয়ে গিয়েই মুখ ধোয়াই, আবার একবার এরকম করে জল এনেও মুখটা ধুয়ে দিই। এই যে ওর রুমালটা রাখা আছে এখানে, মুছিয়ে দেবো।
এখানে একটু জল পড়েছিল। কি সেবা দিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো গোলাপ জামুন, খুব টেস্টি। রিসেন্ট ওর এটা খুব পছন্দ হয়েছে, তাই প্রতিদিন একবার করেও খাচ্ছে, হয় দুপুরে না হলে রাত্রিরে। এটা পরিয়ে দিই। যে এখন ও এখানে বসে বসেই টিভি দেখবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ওকে বাপি নিয়ে যাবে, কোলে করবে। এই যে গোলাপ জামুন। চলো খাবারের প্লেটটা আমি সরিয়ে নিই। আমার সোনুর ভোগ গ্রহণ করা হয়ে গেছে, এখানে রাখি, একটু পর বাইরে নিয়ে চলে যাবো। এই যে গবেষণা এখানে বসে বসে টিভি দেখছে। গবেষণার খাওয়া কমপ্লিট হয়ে গেল, ওকে ডাকতে যাচ্ছি, খাবার রেডি হয়ে গেছে। বাবু, বাবু খাবি? আর ও পড়ছে জানো তো, ওর পরীক্ষা, তোমরা তো সকলেই জানো। এই যে মা খাবার নিয়ে এখানে বসে আছে, আর এখন অবধি বাপি তুমিও আসলে না, আসো আসো। বাপরে বাপ, নতুন নতুন ফোন দেখা শিখেছে, ফোন একবার হাতে পেলে আর ফোন ছাড়ছে না। আসো আসো, খেতে আসো খেতে আসো, আজকে অনেক লেট হয়ে গেল। এই দেখো ওইখানে শুরু হয়ে গিয়ে শেষ হতে যায়। এই দেখো রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মাদুরি পেতে মেঝেতে বসে পড়েছি আমরা, মাদুরির উপর, মেঝেতে নয়। এই সাবাস, একটুখানি মা আমাকে টেস্ট করি যে জিনিয়াস, মা তুমি জিনিয়াস, দারুণ টেস্ট হয়েছে, দারুণ। সত্যি কথা বলছি, আমি আর কি করে বা মানে ভিডিও করার জন্য বলছি না, সত্যি সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছে। আমরা একটু এরকম বেশি গ্রেভি গ্রেভি খাই, মানে জুসটা না চেকে চেকে খেতে খুব ভালো লাগে। আর একটা ডিশ কয় মা? তুমি 3টে ডিশ এনেছো, আমরা তো 4জন মানুষ। ও আচ্ছা আচ্ছা, আমি তো খেয়ে বলে দিয়েছি যে ভালো হয়েছে, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দেবে। কেমন হয়েছে? হ্যালো, হেভি টেস্টি হয়েছে না বলো ব্যাপারটা? পেঁয়াজ হ্যাঁ, এরা মিষ্টি মিষ্টি ভালো লাগে। বাপি খালি বলে মিষ্টি কম মিষ্টি কম, পেঁয়াজ বাটা দেওয়ার জন্যই এত সুন্দর টেস্ট হয়েছে। এই যে আমরা 3জন এখানে খেতে বসেছি, আর ভাই উপরে টেবিলে বসেছে টিভি দেখতে দেখতে, আর গোপুসোনা ঘরে আসে। এই যে গোপুসোনাকে নিয়ে ঘুম পাড়াতে চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও, এটাকে ঠিক করি। এই যে বিছানাটাকে ঠিক করে নিই, তারপর কথা বলছি, দাঁড়াও। সব নতুন বেডশিট পরিয়ে দিয়েছে মা। এই দেখো তোমাদের গোপুসোনা ঘুম ঘুম করতে এসে গেছে, এবার ঘুম পাড়িয়ে দেবো। ঘুমাবে বলে সোয়েটারটা খুলে দিয়েছি জানো, বাপির কোলে বসেছিল, এবার আমি নিয়ে আসলাম, এবার একটু আদর করবো। টনু বাবা, কুটু বাবা। এই দেখো গোপুসোনা তো ঘুমিয়ে পড়লো। আজকে ওই পর্দাটা কেচেছে বলে দিতে পারিনি জানো, ওই জন্য আর কি আজকে ওটা দিইনি। অন্য আছে কিন্তু কোথায় আছে আমি ঠিক জানি না, মানে পর্দা টাইপ নেই, রুমাল টাইপ আছে, ওই জন্য আর কি দিলাম না আজকে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় বা কিছু ইমপ্রুভ করতে হয় সেটাও তোমরা আমাকে বলো, কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও বলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে, রিলেটিভসদের সাথে একটু শেয়ার করে দিও। তো এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।